Hello everyone, welcome back to our German learning class. আমার আগের ক্লাসগুলোতে আমরা জার্মান নাম্বারস এবং অ্যালফাবেট শিখেছিলাম। আজকে ক্লাস নাম্বার 3। আর আজকের ক্লাসে আমরা শিখব জার্মানের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, ডেজ অফ উইক। মানে জার্মানিতে সপ্তাহের যে 7 দিনের নাম, এটা জার্মানিতে কিভাবে বলে এটা শিখব। একদম মনটাক থেকে জনটাক পর্যন্ত প্রতিটি দিনের জার্মান প্রোনাউন্সিয়েশন, বাংলা অর্থ এবং সঠিকভাবে বলার প্র্যাকটিস আমরা একসঙ্গে করব আজকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি সেন্টেন্স আমার সাথে রিপিট করার চেষ্টা করবেন। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। আজকে ক্লাস নাম্বার 3 and topic days of week in German. Okay, let's start. মনটাক মূলত জার্মানিরা আমরা যেরকম আমাদেরকে ছুটির দিন কি থাকে, শুক্র এবং শনিবার, তাই না? আমরা কিন্তু স্যাটারডে থেকে শুরু করি, শনিবার থেকে, একদম শনিবার থেকে শুক্রবার পর্যন্ত। ওদের উইকডেজ মানে কাজের সময়টা শুরু হয় সোমবার থেকে ওদের কাজের সময় শুরু হয়, এবং শনিবার এবং রবিবার ওদের কি থাকে, উইকেন্ডে থাকে, মানে ছুটির দিন থাকে। তাহলে আমরা সোমবার থেকে শিখে ফেলবো। সো সোমবার ওরা সোমবারকে কি বলে, মনটাক মানে হচ্ছে সোমবার। ডিয়েনস্টাক মঙ্গলবার, মিডভোগ বুধবার, ডোনার্সটাক বৃহস্পতিবার, ফ্রাইটাক শুক্রবার, জামস্টাক শনিবার, জনটাক রবিবার। দেখেন এখানে একটু খেয়াল রাখবেন, প্রত্যেকটা মানে উইকডেজ এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু হয়েছে। যখন আপনারা সেন্টেন্স মেক করবেন বা সেন্টেন্স বলবেন বা লিখবেন, তখন কিন্তু সবসময় এই উইকডেজগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন, সেটা যে কোনো জায়গা থেকেই হোক, সেন্টেন্সের আগে পরে মাঝখানে যেখানেই হোক, সবগুলা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, এটা তো মাথায় রাখবেন। তাহলে আরেকবার একটু পরে চলেন। মনটাক, ডিয়েনস্টাক, মিডভোগ, ডোনার্সটাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক শিখে ফেলবেন খুব সহজে। এখানে আমি আবার দিয়ে দিয়েছি। সো মনটাক সোমবার, ডিয়েনস্টাক, মিডভোগ, ডোনার্সটাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। আজকের ক্লাসে আমরা জার্মানির সপ্তাহে 7 দিনের নাম শিখলাম এবং এর প্রোনাউন্সিয়েশন শিখলাম। আপনি যদি জার্মান A1 একদম শূন্য থেকে শিখতে চান, তাহলে আমাদের এই কমপ্লিট আইএলটিএস কোর্সের প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে করুন, অবশ্যই কিছু শিখতে পারবেন এখান থেকে। সো আজকে শেখা শব্দগুলো অবশ্যই কয়েকবার নিজে বলার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এবং জার্মান প্রোনাউন্সিয়েশন যত বলবেন তত ভালো হবে। সো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।